গত 2 দিন আগে ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপতি নাকি যেন নাম, ওনার নামটা আমি ভালো জানি না, বিজয় থালাপতি এরকমই দেখলাম পত্রিকায়। উনি ডাক দিয়েছে 4 লাখ মানুষ এসেছে। আরো বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক দিয়েছিল 4 লাখ। আমার মতটাই ধারণার বাইরে। আপনি কি মনে করছেন যে এই সমাবেশ যদি বাংলাদেশের আর 73টা দল আছে, যে কোনো দলকে করতে দেন তো 3 কোটি টাকা না, আমি 30 কোটি টাকা তাদেরকে বলবো খরচ করতে, তাও তারা এর অর্ধেক মানুষ নিয়ে আসতে পারবে। কারণ আমরা যারা এদেশে জামাত ইসলামী থেকে ওই জায়গায় গিয়েছিলাম, এটা ইবাদত মনে করে গিয়েছিলাম। এটা একটা হেকমা। আমরা হেকমার ব্যাখ্যায় অনেকগুলো বিষয় ছিল, আমি সবগুলো নিয়ে আসতে পারছি না। আমি শুধু এই মক্কা এবং মদিনায় নাসিল হওয়ার একটা প্রেক্ষাপট নিয়ে আসতে চেয়েছি। এদিকে তাকান, এ সূরা নাসিল হয়েছে মক্কায়। কোথায়? কোরআন শরীফের ভেতরে মক্কায় নাসিল হওয়া সূরা 92টা, আর মদিনায় নাসিল হওয়া সূরা 22টা। অন্য আরেকটা বর্ণনা আছে 86টা আর 28টা। আমরা প্রথমটায় ধরলাম। এই সূরাটা মক্কায় 165টা আয়াত আছে, আমরা মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে এই আয়াত নিয়ে যত তথ্য আছে, এই 1 ঘন্টা তো এমনি বললাম, কিয়ামত পর্যন্ত আলোচনা করলে এই আয়াত শেষ হবে না। এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আমরা হালকা টান দিয়ে কিছু বের করতে পারবো ইনশাল্লাহ, আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। তাহলে সূরাটা নাজিল হয়েছিল কোথায়? মক্কা। এই জন্য সূরার নাম মাক্কি সূরা। মদিনায় যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাদানী সূরা। তো শিক্ষা কি? আপনি দেখবেন যতগুলো সূরা মক্কায়, এই 92টা সূরার কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাবেন। আপনি যারা আছে কোরআন পড়ে, শেষ পর্যন্ত পড়িয়েছি উপর থেকে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এনাদের পড়া আছে। স্টেজের সামনের কাতারে যারা, একটাও বাদ নেই, প্রত্যেকেই 1 থেকে শেষ পর্যন্ত পড়েছি। কিন্তু আপনি বলেন এই 92টা সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, এ কথা আছে শুধুমাত্র মাদানী সূরার এই 22টা সূরা, তাও 89 জায়গায় শুধু। বলেন এবার বাস্তবতা কি? আমার এই মাথার ভেতরে আমি এটা পেয়েছিলাম, এই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার ছিল, ওখানে প্রায় 28টা দেশের শিক্ষক শিক্ষিকা এসেছিল। ওই সেমিনারে কথা বলতে আমারও 2 মিনিট সময় দিয়েছিল, যে তাকওয়ার ব্যাখ্যাগুলো আপনি সঠিকভাবে 2 মিনিটের ভেতরে তুলে ধরেন। এক একজনকে এক একটা দিস। তার ভেতরে ওটা ফ্রান্সের, শিক্ষক ফ্রান্সের, উনি একটা তথ্য বলছিলেন, পৃথিবীতে সবচাইতে দামি পানি ওয়াটার কোনটা বলেন তো? না, এটা তো আমিও বলেছিলাম, কিন্তু আমি বলেই ধরা খেয়েছি। আরে ভাই, 1 গ্লাস জমজমের পানি কয় টাকা? আমার কাছে আছে, আমি 5 লিটার পানি কিনে নিয়ে আসলাম, আসার সময় 12 টাকা নিল। 12 টাকা মানে বাংলাদেশে মনে হয় 380 টাকা। 1 টাকা 32 টাকা, তো সেই হিসাবে 380 টাকা না কত হয়, তাও 5 লিটার। 1 গ্লাস পানির দাম খুব বেশি হলেও কত, 20-22 টাকা হবে বাংলাদেশে। এবার বাস্তবতা বলেন, পৃথিবীতে সবচাইতে এখন দামি পানি যেটা, না, অ্যাকোয়া ক্রিস্টালা, ওই যে নীতা আম্বানির বউ, নীতা আম্বানি পান করে, কি নাম, কি আম্বানি ওনার নাম? মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। এটা স্বর্ণের কি যেন মিশিয়ে দেয় ওর ভেতরে, খুব দামি পানি। 1 লিটার পানির দাম বাংলাদেশের 3.5 লাখ টাকা। আমার মনে হয় মহিলার যদি 24 ঘন্টায় অন্তত 3-4 বোতল পানিও লাগে, 3-4 লিটার, কত টাকার পানি লাগতে পারে আপনি বলেন তো? 10-12 লাখ টাকার শুধু পানি খরচ হয় তার, আর বাকি যা তো বাদই দিলাম। এই পানিটা খুব দামি পানি। এ প্রশ্নের উত্তর আমি ওই দিন, আমিও আপনাদের মতো একেবারে হুসুকে বাঙালি, জমজমের পানি, জমজমের পানি। আমার এই হিসাব মিলিয়ে স্যার আমারে জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছেন। আমি বললাম, আরবিতে বললাম, যেহেতু মেন বাংলাদেশ। উনি আরবি, ইংরেজি অনেকগুলো ভাষা আয়ত্তে আছে ওনার। আমারে বলছে যে এইভাবে লেখাপড়া করলে হবে?
বিশ্ব সম্পর্কে জানা লাগবে না? তো ওই সেমিনারে একটা বিষয় আমি পেয়েছিলাম এইটা, তার ভেতরে যেহেতু জ্ঞান অর্জন করলে ওইটা আবার পৌঁছিয়ে দেওয়া লাগে। এ নির্দেশকার বাল্লে গো আননি ওয়ালাও, একটা বাক্য যদি জানো ওটা পৌঁছিয়ে দাও। সেই হিসাবে আমি পৌঁছিয়ে দিতে চাই, সঠিকভাবে তুলে ধরবো। মানবেন তো ইনশাল্লাহ? আপনি আবার মনে করেন না যে হুজুর নিয়ে কথা বলছে না। এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম আমি যা শুনেছি বুঝেছি ওইভাবেই বলছি। বলেন 92টা সূরা আল্লাহ নাজিল করলেন মক্কায়, একটা জায়গায় ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। বলেন তো মক্কায় কি ওই সময় ইমানদার একটাও ছিল না? এক কথা বলেন না কেন? একে 13 বছর নবীজি মক্কায় ছিলেন, যতগুলো সূরা নাজিল হয়েছে একটা সূরায়ও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। ইমানদার আছে, স্বয়ং নবী আছে, নিজে আবু বকর সিদ্দিক আছে, হযরত ওমর আছে, যিনি জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পেয়েছেন, এই মানুষ আছে, অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেননি। কেন? কারণ ওই সময় রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। কে ছিল? আরো জোরে বলেন। এই মানুষগুলোই মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে মাত্র 10 বছর রাষ্ট্রের নায়ক হচ্ছেন মুহাম্মাদুর। এই জন্যে আমার গজলের ভেতরে শেষ কলি এইটা ছিল, শুধু মেষ চড়ানোই সুন্নত না, রাষ্ট্রনায়ক হওয়া সুন্নত। কি কথা বলেন না কেন? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। উনি রাষ্ট্রনায়ক ছিলেন না? কয় বছর? 10 বছর। এই 10 বছরে যে 22টা সূরা নাজিল হয়েছিল, আপনি দেখেন এই সূরাগুলো খুঁজে খুঁজে। এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 89 জায়গায় আছে। স্যার আমাকে ওই দিন ডক্টর নোমান আলী খান ছিলেন আমেরিকা, উনি আমারে বলছিলেন উপস্থিত সবাইকে, আমিও তার ভেতরে শ্রোতা, এই জন্য আমি বলছি আমাকেই বলিস, এইভাবে বলছিলেন। দেখেন মক্কায় দায়িত্বে আছে আবু সেহেল, ইসলাম কায়েম নেই রাষ্ট্রীয়ভাবে, এই জন্য এত বড় বড় মানুষ সেখানে ইমানদার থাকার পরও আল্লাহর দৃষ্টিতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। কিন্তু এই মানুষগুলোই মদিনায় যেয়ে রাষ্ট্র ক্ষমতা রাসূলুল্লাহ হাতে নিলে, আর এখানে রাষ্ট্রীয়ভাবে কোরআনে কারিমের 500 বিধান চলতো। এ কারণে আল্লাহর দরবারে তারা যারাই ছিল ওই দেশে সব এখন যারা ইমানদার সত্য সত্য, তারা এখন পরিপূর্ণ ইমানদার। আল্লাহর দৃষ্টিতে তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এরপর যায়। বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো মানুষেরা এই দেশে দায়িত্বে থাকবে, আপনি যত বড়ই পাগড়ি মাথায় দেন আর যত বড়ই নবীওয়ালা কাজ করছি বলে নিজেকে প্রচার করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি 100 ভাগ ইমানদার হতে পারবেন না। 100 ভাগ ইমানদার হওয়া যায় তখন যখন এই বিধান 500 আছে শরীয়তের বিধান, কয়টা? এগুলো রাষ্ট্রীয়ভাবে চলবে। আর রাষ্ট্রীয়ভাবে চললে যে কি শান্তি পাওয়া যায়, আমি তো নিজে বিভিন্ন দেশে যাই, চোখে দেখে আসি। আপনি আফগানিস্তানে যান, মনে হবে একটা মিনি জান্নাতে আছি। আরে ভাই, খেলেই ভালো থাকা যায়, আপনার নিরাপত্তা লাগবে না। আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে প্রচার করেন, ভয় পান না। এই জন্য কোরআন জানিয়েছে ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা ওয়া কাইফা আখাফু, আমি কেমন করে ভয় করব? তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো তাদের বিষয়ে আমি কেমন করে ভয় করব, অথচ তোমরা আল্লাহর সাথে শরীক করে ভয় করো না। আমরা আল্লাহর আইন জমিনে কায়েম করতে গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা নাম শুনি, গালিগালাজ শুনি, হুমকি ধামকি পাই, কেন ভয় করব? আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে ভয় পান না। আর আমরা ভয় পাইব মানে আপনার পক্ষে কোনো দলিল আছে? বলে আপনি যার আইন দুনিয়ায় কায়েম করতে চান তার পক্ষে কোনো দলিল আছে? তার চরিত্র আছে? তা আমরা যারা আইনের কথা বলি, যারা আইন কায়েম করতে চায়, আল্লাহর কসম কোনো ভয় আমাদের অন্তরে আর নেই। কারণ আমাদের নিরাপত্তার দায়িত্ব ডক্টর ইউনূসে। কার? ফাজ্জুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি, আহাক্কু ইসমে তাফসীল। বলো তো এই যে পৃথিবীতে দুইটা দল, একটা আল্লাহর আইনের পক্ষে, একটা আল্লাহর আইনের বিপক্ষে, এর ভেতরে সবচাইতে নিরাপত্তার হকদার কারা? ইন কুনতুম তা'লামুন, যদি জেনে থাকো
এই জন্য আমি 2 দিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই যে কুষ্টিয়াতে হরিনারায়ণপুর ইউনিয়নে একটা সমাবেশ ছিল, আমাকে মেহমান করে নিয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম আগামীতে বাংলাদেশে যে নির্বাচন আসতেছে, যে ভোট আসতেছে, একটা হচ্ছে ইসলামের পক্ষে, একটা শয়তানের পক্ষে। এ কথার ভেতরে ভুল আছে, কারণ আল্লাহর আইনের পক্ষে আমরা অনেকেই এখন ইসলামী দল যারা সব এখন ভোটের বাক্স একটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন কায়েম করতে চান, আমি নাম নিলাম না তাদেরকে কোরআনে কারিমে শয়তানি বলা হয়েছে, নাকি আমি নিজে বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। ভালো করে শুনবেন, আল্লাহ বলেন আমি নিরাপত্তা দেই, আমার পক্ষ থেকে যদি কেউ নিরাপত্তা পেতে চায় 2টা গুণ অর্জন করা লাগবে, ঈমান আনা লাগবে আর শিরিক আর জুলুম মুক্ত জীবন গঠন করা লাগবে। এখানে জুলুম মানে শিরিক। আমি এই আয়াতটা মিলিয়েছিলাম সূরা আলে ইমরানের সাথে, আমাং দাখলাহু কানা আমিনা। যখন আমার মা আমার সাথে ছিল, বললাম যে মা, এই যে এটা মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের চিহ্ন এখনো আছে। উনি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছিলেন আর দেখছিলেন। ওখানে একটা আয়াত শোনালাম, মা নিজেও পড়ছিল, আমাং দাখলাহু কানা আমিনা, যে আল্লাহর এই আয়াতের ভেতরে, এই এরিয়ার ভেতরে যারা আসবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। এ কথা কার? আপনি দেখবেন প্রায় 3.5 কিলোমিটার এলাকা জুড়ে কাবা শরীফের এরিয়া। আমি 3.5 কিলোমিটার পার হওয়ার পরে রাস্তায় লেখা দেখলাম মামনুন গয়র মুসলিম তাদখুল। এরকম আরবিতে লেখা আছে যে মুসলমান বাদ দিয়ে অন্য কোনো জাতির লোক এই এলাকায় প্রবেশ করা নিষেধ। কারণ এলাকাটা আল্লাহ নিজে নিরাপত্তা দিচ্ছে। আপনার নিজের বাবার খনিও যদি সামনে পড়ে যায়, এই কাবার এরিয়ার ভেতর আপনি কিছু বলতে পারবেন। কি কথা বোঝেন? এবার আমার প্রশ্ন এই নাটোরবাসীর কাছে, বলেন তো বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল কি কাবা শরীফ? তো এখানে নিরাপত্তা লাগবে না? আজ আমি রাস্তায় চলতে পারি না চাঁদাবাজির ভয়ে, ছিনতাইয়ের ভয়ে। গত পরশুদিন আমার ঘরের পাশে এসির তার কেটে নিচ্ছে দিনের বেলা, সিসি ক্যামেরা লাগানো আছে। আমি জমান নামাজ পড়তে গেছি, ওই সময় সিসি ক্যামেরায় দেখলাম 1:31 বাজে, তার মানে নামাজে দাঁড়িয়েছি অলরেডি, ওই সময় চোর কাটতেছে। একটা তার কেটেও হয়তো নেশাখোর কয় টাকায় বিক্রি হবে, 200-300, অথচ ওটা লাগাতে 7,000 টাকা লাগবে। ও কাটতেছে, আমি 30 সেকেন্ডের ভিডিও ওসি সাহেবকে বললাম এই যে দেখেন তো। ও তো জানে না যে ক্যামেরা লাগানো আছে, ও ধান্দায় কাটতেছে। ওসি সাহেব বলছে ঠিক আছে, আমি শনাক্ত করতে পেরেছি, দেখছি। আল্লাহ বিকালে বসে হুজুর ধরে ফিরেছি। বিকালে ধরা পড়ার পরে জিজ্ঞাসা করলাম কি? বসে আচ্ছা করে পিটালাম। বসে এর আগেও 2বার কেটেছিলাম। তার মানে ঠিকই বলেছি, এর আগেও 2বার কেটেছি। কি করলেন? বছরে চালান দিয়ে জেলে পাঠিয়েছে। এই যে এই লোকটা দিনের বেলায় আমার নিরাপত্তা নেই, আমার জিনিসের চুরি হয়ে যাচ্ছে। আর এই রাতে এখন এই 10:30 11টায় কুষ্টিয়া পর্যন্ত নিরাপদে বাড়ি যেতে পারবো কিনা সে গ্যারান্টি এখন আমার হাতে আছে নেই। তাহলে এই 56,000, এখান থেকে কুষ্টিয়া মাত্র 60 কিলো, এই জায়গা থেকে 56,000 বর্গ মাইল, প্রায় 1250 কিলোমিটার এদিক ওদিকে, এত বড় বিশাল এরিয়া, কাবা শরীফের মতো নিরাপত্তা দেওয়া লাগবে না? এটা তো ডক্টর ইউনূসই পারবে নাকি? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমনু। এই যে উলাইকা দিয়েছে, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের দিকেই মনে হচ্ছে আল্লাহ এভাবে আঙ্গুল দিয়েছেন। এই মানুষগুলোই নিরাপত্তার হকদার, যদি তারা সত্যি ঈমান আনতে পারে নির্ভেজাল ভাবে, আর তারা ঈমানের সাথে জুলুমকে, তার মানে শিরিককে মিশ্রণ না করে। বাংলাদেশে নিরাপত্তার সাথে চলতে হলে দেশ শিরিক মুক্ত করা লাগবে। যত শিরিক পৃথিবীতে আছে 120 প্রকার পর্যন্ত আমি পড়েছি, সবচেয়ে বড় শিরিক হচ্ছে আল্লাহর আইনের সাথে শিরিক করা। সুতরাং এই দেশে আমরা আল্লাহর আইনকে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের জীবন শিরিক মুক্ত,
আল্লাহর আইনের বাইরে অন্য কোনো আইন, যারা বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, দাদার আইন, ব্রিটিশের আইন কায়েম করতে চান, আপনি শিরিক করছেন। আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না। আমাদের নিরাপত্তা তো মাস্ট বি আছে। আমরা মরে গেলেও শহীদ, বেঁচে থাকলেও গাজী। এরকম একটা শপথ বাক্য নিয়েই দুনিয়ায় বেঁচে আছে। কুলিন্না সলাতি অনুসুকি মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহকে দিস। এই কথা বলেই কিন্তু রাস্তায় আসা লাগে। যারা শপথ বাক্য পাঠ করে রকম হতে হলে এ আয়াত পড়ায় না? যারা পড়িয়েছে আপনি জিজ্ঞাসা করেন, আমারে তো পড়িয়েছে, আমারে আমিরে জামাত জেলখানায় পড়িয়েছে। বলছে এখানে পড়িয়ে দিলাম, বাইরে যেয়ে নতুন করে ঝালাই করবা। এসে আমি আবার এই 7-8 মাস পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ঝালাই করে আমাদের কেন্দ্রীয় মেহমান মোবারক ভাই এসে আমারে বলছে, বলো কুলিন্না সলাতি। অথচ সেই ছোটবেলা থেকে পড়ছি। তো ওই দিন পড়ার পর থেকে একটা আলাদা জিনিস আল্লাহ আমাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে কথাটা তুলে আনতে চেয়েছিলাম, বাংলাদেশে এই 54 বছরে এখনো পর্যন্ত আল্লাহর বিধান একটাও চলছে না। সুতরাং আল্লাহর দৃষ্টিতে আমরা এখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে, আপনি জোর করে দাবি করলেও হবে না। এটা তো বলা লাগবে কোরআন আর হাদিসের দৃষ্টিতে। 92টা সূরাতে আল্লাহ ডাক দিলেন না, অথচ মক্কা ইমানদার ছিল, কিন্তু দায়িত্বে ছিল আবু জেহেল। কে ছিল? কিন্তু মদিনায় যাবার পরে আল্লাহর বিধান কায়েম করে দায়িত্বে ছিল রাসূলুল্লাহ। তাহলে বাংলাদেশেও রাসূলুল্লাহর খাঁটি উম্মত যারা আল্লাহর আইন চায় সৎ লোকের, এই বিধানগুলো দিয়ে 500 আইন যেদিন বাংলাদেশে কায়েম হবে, সেই দিন এই দেশের মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে আমি ইমানদার। তাদেরকে আল্লাহ ডাক দেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার কথা মনে হয় আমি অল্প সময় হলেও বোঝাতে পেরেছি। তাহলে এই দেশে ইমানদার হয়েও যদি এখন মারা যেতে চান, পরিপূর্ণ কামেল মুমিন ইমানদার, তাহলে এই দেশে ইসলাম কায়েমের আন্দোলন করা নফল না ফরজ? আরো জোরে বলেন। সবাইকে আল্লাহ আমার এই কথা শোনার পরে নিয়ে আসবে, বিষয়টা এমন না। সূরা শুরার শেষের দিকে আছে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য, ফতোয়াবাজি, মতবিরোধ করবা না। নবী আপনি এ কথা বললেই সবাই দলে দলে আসবে তা না। কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আপনি যেদিকে মানুষকে ডাকেন দিন কায়েম করার জন্যে, সবচাইতে বেশি খারাপ লাগবে কথাটা শুনলে মুশরিকদের। আমি কি বানিয়ে বললাম? কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। নবী যেদিকে ডাকেন মানুষকে যে দিন কায়েম করা লাগবে, এটা ফরজ, সব নবী করেছে, সবাই আসবে না। মুশরিকদের কাছে সবচাইতে বেশি খারাপ লাগবে। তা আমরা দিন কায়েমের কথা বললে আপনি ট্যাগ দেন কোন কারণে? আপনি কি মুশরিক? আপনি মুশরিক না, আপনি আসতেও চান না কেন? সে কথা আল্লাহ পরে শেষের দিকে দিয়েছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ যাকে ভালোবাসে, পছন্দ করে, শুধুমাত্র তাকে এই দিন কায়েমের জন্য মনোনীত করে। ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং যে মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। সুতরাং বাংলাদেশে এই 18 কোটি মানুষের ভেতরে গত পরশু দিনের একটা জরিপ বলছি, এখন প্রায় 7 কোটি 20 লাখ মানুষ অন্তত ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দিন কায়েম হোক এটা চাচ্ছে। 18 কোটির ভেতরে 7 কোটি 20 লাখ। আমি আশা করছি আর 1 বছর যেতে দেন, যদি ডবলও হয়ে যায় তাও কত কোটি হবে? 14 কোটি, 40 লাখ। বাকি যারা আছে কিয়ামতের আগেও আর আপনাদের আশা স্বপ্ন পূরণ হবে না। এই জন্যে ফজর মতো, হাবিবের মতো, হারুন ভাইয়ের মতো মানুষকে লাগিয়ে দিয়েছে। এরা এই 15.5 বছরে কোনোদিন এদের মুখে রাজাকার রাজাকার শুনি না, আল বদর মৌলবাদী শুনি নাই। হঠাৎ করে এদেরকে লাগিয়েছে এই কারণ আমি নিজে তাদের সাথে দেখেছি, তো তারাই গোপন কথা আমারে বলে দিয়েছে। 3 বছর ছিলাম একাদা, তাদের বহু গোপন কথা আমি জানি। এতদিন বলে না, এখন হঠাৎ করে এই ভাঙ্গা বাইক বাঁচিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। তারা ভালোভাবে জানে যে যেভাবে আসতেছে মানুষ ইসলামের দিকে, একামতে দিনের দিকে, এভাবে যদি ঝুঁকতে থাকে
আর একবার যদি 300 এমপির ভেতরে 151 জন আল্লামা সাইদি সাহেবের মতো, মাওলানা নিজামের মতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো মানুষ মাত্র 151 জন এবার চলে যেতে পারে, ওরা 5 বছর লাগবে না, 1 বছরে যা করেছে, আর ক্ষমতা হাতে পেলে 2 বছরে ওরা যা করবে কিয়ামত পর্যন্ত আমরা চেয়ারের মুখ দেখতে পারবো। এইটাই বাস্তবতা। আমি একেবারে কাছে থেকে এই কথাগুলো শুনেছি, এটা ডেলিভারি দিয়ে দিলাম, আপনারা প্রচার করেন যা। সুতরাং ফজুর মুখে এবং হাবিব ভাইয়ের মুখে চুনকালি ফোড়। আজকে কয় তারিখ? 25। আর মাত্র 5 দিন পর একটা অনুষ্ঠান আছে আমার, এই যে মোলাডুলি, পাশে মোলাডুলের পাশে ঈশ্বরদী থানার ভেতরে। আল্লাহর ওলিরা না এটা বন্ধ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এতদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এই কথাগুলো বললেই আপনারা বলতেন যে বিশাল সাহসী হুজুর, অথচ কালে সময়ের পরিবর্তে এই কথাগুলো এখন বললে আপনি বলেন যে মসজিদ কি রাজনীতি করার জায়গা? কি আশ্চর্য গো! মসজিদে যদি রাজনৈতিক কথা বলা না যায়, যে মসজিদে কি করবে? আপনি মসজিদে নববীতে যান, এখনো মেহরাবটা আছে, ওখানে উপরে আজান দেয়, নিচে অস্ত্র রাখার জায়গা। মেহরাব মানে কি? অস্ত্রাগার, যেখানে অস্ত্র রেখে দেয়, ইমাম সাহেব তার উপরে দাঁড়ায়, খুতবা দেয়, জাতিকে সতর্ক করে। আর সেই মসজিদে এখন চাঁদাবাজদের বিরুদ্ধে, চরিত্রহীনদের বিরুদ্ধে কথা বলতে গেলে বলে মসজিদ কি রাজনীতি করার জায়গা? রাজনীতি কোথায় করবো? চড়ে জঙ্গমে। সম্মানিত উপস্থিতি, আমি মক্কা এবং মদিনায় সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটে যতটুকু বুঝেছিলাম ডক্টর নোমান আলী খান হাফিজাহুল্লাহর বক্তব্য থেকে আমি ডেলিভারি দিয়েছি। আশা করছি আপনি বুঝেছেন। এবার আপনার বিবেকের বিষয়, এদেশে সত্যি সত্যি ইমানদার পরিপূর্ণ যদি আল্লাহর দৃষ্টিতে হতে চান, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার জন্যে সর্বাত্মকভাবে চেষ্টা করা লাগবে। আর সবাইকে আল্লাহ নিয়েও আসবেন, আল্লাহ যাকে পছন্দ করে এবং যে মন থেকে আসতে চায় তাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে। সুতরাং এই 7 কোটি 20 লাখ মানুষকে আমার মনে হয় আল্লাহ পছন্দ করে ফেলেছে। বাকি যাদেরকে এখনো পছন্দ করেনি তারা লাইনে থাকেন, সিরিয়াল করেন, একটা একটা করে আসেন। কথা বুঝতেছেন? এবার আসেন তো সূরা মায়েদার আনআমের 50 নম্বর আয়াতটা আমরা পড়েছি। নবীকে নিয়ে যে কথাগুলো এই মাস আসলে এখন বলা হবে, নবী গায়েব জানে, বিভিন্ন জিনিসের কথা তার উপর চাপিয়ে দেওয়া হয়, সেইটাই আল্লাহ জানিয়েছেন। হে নবী, আপনি বলেন কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, যে বলেন আমার কাছে আল্লাহর ধন ভান্ডার নেই। ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি দাবি করি না যে আমি ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো অনুসরণ করি শুধুমাত্র অতটুকুর যেটা নাজিল হয় আমার প্রতি। বল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, নবী আপনি বলেন তো যারা হক এবং যারা বাতিল, যারা চক্ষুষ্মান যারা অন্ধ, এরা কি সমান? আফালা তাতাফাক্কারুন, এরপরও চিন্তা করবা না? এবার আসেন আমরা বাস্তবতায় যাই। বাংলাদেশে যেহেতু রবিউল আউয়াল আসলে 2টা জিনিস সামনে চলে আসে, একটা মিলাদ আর একটা সিরাত। কি আসে? আমার 1 ঘন্টা হয়ে গেছে, শুরু করব? আরো 15-20 মিনিট বলতে চাই, থাকবেন? এই যে যারা উঠে যাচ্ছে এরা কি ওইগুলো নাকি? উঠেছেন না ভাই, অন্তত 10 মিনিট সময় দেন। আমারও সে ফজরের পর থেকে আবার আরম্ভ অনুষ্ঠান, একেবারে সন্ধ্যা পর্যন্ত। এজন্য অনুষ্ঠানগুলো এখন সব বটিয়ে ফেলেছি, দূরে কোনো জেলায়ও যাচ্ছি না। নির্বাচনের আগ পর্যন্ত তো এই 5-7টা জেলায় আমি শেষ করতে চাচ্ছি। সারাদিন আমার সাংগঠনিক কাজ থাকে, আর এই মাগরিবের পর থেকে রাত 9টা 10টা 11টা পর্যন্ত আপনাদের সময় দিয়ে যাব। এই পাবনা, নাটোর, ওদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, এই শেষ। আর বাইরে যাব না ইনশাল্লাহ। আমিরে জামাত আমাদের নির্দেশ দিয়েছে যার যার এলাকায় কাজ করতে। আল্লাহ আমাদেরকে যেন ইখলাসের সাথে কাজ করার তৌফিক দেন, আমিন। এ মাস আসলে যেহেতু এই ভেজালগুলো আছে, এই জন্য নিরসন করছি। কি আসে বলেন তো? মিলাদ আর সিরাত। মিলাদ মাহফিল হবে না? 63 দিন ব্যাপী নবীর মিলাদ মাহফিল কারা যেন আয়োজন করেছে চট্টগ্রামে, 63 দিন। আর বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রামের চৌনতি ময়দানে আল্লামা সাইদি যেটা করতেন, ওখানে 19 দিন ব্যাপী 19 জন আলেম প্রতিদিন যাবে। আমার 18তম দিনে দিয়েছে নবীজির রাজনৈতিক জীবন কেমন ছিল,
আশা করছি ওখানে কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন। আজকে আমার বিষয়টা হচ্ছে মিলাদ এবং সিরাত, এই দুইটা শব্দ নিয়ে। অনেক মানুষ আছে বাংলাদেশে মিলাদ মানে সিরাত মানতে চায় না, অনেকে আবার সিরাত মানে মিলাদ মানতে চায় না। না, দুইটাই মানা রাখবে। মিলাদুন বিলাদুন থেকে এসেছে, এটা মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে কি? নবীজির জন্ম থেকে আপনাকে 27টা শিক্ষা নেওয়া লাগবে, শুধু জন্ম থেকে। এবার তার সিরাত আরম্ভ হয়েছিল, এই সিরাত থেকে 12টা, আর এখান থেকে 27টা। আমি একটা প্রথমে দিতে চাই, দেখেন তো আপনি নিতে পারেন কিনা। এটা সিরাত ইবনে হিশামে এসেছেন। বিশ্বনবী পৃথিবীতে আসার পরে তাকে যিনি কোলে তুলে নিয়েছিলেন দুধ দেওয়ার জন্যে, আমরা কয়েকজনের নাম জানি, তার ভেতরে অন্যতম নাম হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া। এর আগেও দুধ খাওয়িয়েছে সুয়াইবিয়া নামক একজন, কিন্তু এই যে হালিমাতুস সাদিয়া, ওনাকে বুকে তুলে নিয়ে দুধ দিয়েছিলেন প্রথমে। সিরাত ইবনে হিশাম যিনি লিখেছেন, উনি বলেন ডান স্তন মুখে দেওয়ার পরে নবীজি মুখ বের করে নিলেন, বাম স্তন মুখে দেওয়ার পরে নবী মুখ, ডান স্তন দেওয়ার পরে তিনি দুধ খেয়ে আরম্ভ করলেন দুধ পান করা। বাম স্তন দেওয়ার পরে তিনবার তিনি মুখ বের করে দিলেন। হযরতে হালিমা বলেন, আমি মুখের দিকে তাকিয়ে দেখি, চোখের ইশারা দিয়ে মোহাম্মদ আমাকে বসাতে চায়। মা হালিমা, জোর করেন কেন? ডান স্তন আমার ছিল, এটা তো আমি পান করেছি। বাম স্তন এটা আমার না, আমি জানি আপনার একটা সন্তান আছে ছোট, আমার আব্দুল্লাহ দুধ ভাই, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক। আপনি জেনে রাখেন, দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। বাংলার মুসলমানেরা সেই নবী এই রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়। সেই নবীর উম্মত এখন আমরা দাবি করছি। এ রবিউল আউয়াল মাস আসলে অনেকেই সাদাবাজি থেমে নেই, অনেকের দুর্নীতি ঘুষ খাওয়া থেমে নেই। কিসের রবিউল আউয়াল পালন করেন আপনি, মিলাদ দেন। বহু মানুষকে আমি কুষ্টিয়ার কথা বলছি, আমি নাম নিলাম না, কুষ্টিয়াতে শুনেছি চাঁদার টাকা আদায় করে এনে মিলাদ দেয়। হ্যাঁ, আমি নাম নিলেও নিতে পারতাম। কুষ্টিয়া ওই যে চাউলের কাজ কারবার বেশি হয়, কুষ্টিয়া থেকে পোড়াদা পর্যন্ত যে বিশাল মার্কেট, বাংলাদেশের দ্বিতীয় মার্কেট বলা হয় এটা। এখানে অনেকেই দেখি, শুনছি, দেখছি, তারা সাদাবাজি করে আমাদের মতো হুজুরকে দিয়ে মিলাদ পড়াচ্ছে। এই রবিউল আউয়ালে পড়াবে টাকা কিসে? সাদা কি দিচ্ছে? তো মিলাদে আপনি কি বলবেন? মিলাদ মানে বিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম বৃত্তান্ত থেকে তো প্রথমেই শিক্ষা আপনাকে নেওয়া লাগবে যে নবীজি ভাইয়ের হক ফিরিয়ে দিতেন, আর আপনি ভাইয়ের হক আরো নষ্ট করছেন, মেরে খাচ্ছেন, আবার মিলাদ দিচ্ছেন তার নামে। আশা করছে আপনি থামবেন, এটা আপনার কানেও যাবে, ডাইরেক্ট না গেলেও ইনডাইরেক্ট আপনার কানে যাবে, আপনি থামবেন। 2 নম্বরের বিষয় পেয়েছি সিরাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্র, তার আদর্শ, এটাকে সিরাত বলা হয়। আমার প্রশ্ন, দুনিয়াতে বহু মানুষ শুধু নবীজির মিলাদ মেনেছে, বিশ্বাস করেছে, মহব্বত করেছে মিলাদকে, কিন্তু তারা জাহান্নামে গেছে শুধু সিরাত না মানার কারণে। কিন্তু বহু মানুষের জীবনে আমি পড়ে দেখেছি, তারা মাত্র শুধু মিলাদ না, মিলাদও মেনেছে, সিরাতও মেনেছে। এ মানুষগুলো দুনিয়া থেকে জান্নাতি। যেমন হযরতে আমির হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কথা আপনি পড়া জীবনী পড়ে দেখবেন। তাদের পড়া জীবনে আমি পড়ে পেয়েছি, তারা মিলাদও বিশ্বাস করেছে, নবীর জন্ম, তারা সিরাতও মেনেছে। কি আমি বেশি বললাম? তারা মিলাদও মেনেছে, সিরাতও মেনেছে, 2 জনে জান্নাতি। আপনি সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2 জন চাচা আছে, নবীর আপন চাচা, আবু লাহাব আর আবু তালেব। এই 2 জন চাচা নবীর মিলাদ নিয়ে, জন্ম নিয়ে খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়নি। এই জন্য 2 জনে জাহান্নামে। আমার মনে হয় যারা জ্ঞানী মানুষ বুঝে ফেলেছে,
সুতরাং এ রবিউল আউয়াল আসলে শুধু মিলাদ নিয়েই খুশি থাকবেন। আপনি আর কি খুশি? আবু লাহাব নিজের বাড়ির কাছের মেয়ে লোক কিনা দাসীকে এই 2 আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিল, এত খুশি হয়েছিল এই লোকটা। আপনি আর কয় টাকা খরচ করবেন না, 2 মণ মিষ্টি কিনবেন, আর ও নিজের কাজের মেয়েকে আজাদ করে দিয়েছে। এত খুশি হয়েছিল নবীর জন্মে, নবীর মিলাদে, নবীর জন্ম গ্রহণ করায়, কিন্তু নবীর আদর্শ মানে নাই, এই জন্যে জাহান্নামী। এই জন্যে কি? আর 2 জন চাচার কথা বললাম না, নিজে আমি আমির হামজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছে এখনো বসে আছে জিন্দা, কারণ শহীদরা মরে না। বলেন শহীদরা। এই হিসাবে বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর যে 11 জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দিয়েছে, জেলখানায় হত্যা করেছে, প্রত্যেকটা শহীদ, কেউ মারা যায়নি, সবাই আল্লাহর জান্নাতের খাবার খাচ্ছে। কারণ তাদেরকে কেউ যদি বলে মরিয়ে গেছে, তার কবিরা গুনাহ হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা কেউ ধারণাও করবা না, মুখে তো বলবাই না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু, মুখে তো বলা যাবে না, ধারণাও করা যাবে না। এটা সূরা বাকারায়, সূরা আলে ইমরানে 2 জায়গায় আছে। মুখে বলা যাবে না, ধারণাও করা যাবে না যে শহীদ হয়েছে যারা মরে গেছে। আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, উনি কি মরে গেছে না শহীদ হয়েছে? বলেন বলেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন বলেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কাবা শরীফের পাশে এই যে এই গজলটা যে বানিয়েছিল তাশরিফ, এই ছেলেটা ছিল আমার সাথে, আমার ছোট মেয়েকে কোলে নিয়ে ওই কাবার পাশে বসে বসে বলছিল। আমার মনে হচ্ছে যে কাবা শরীফে যে সাইদি সাহেব একবার ঢুকেছে কিনা, মনে হচ্ছে উনি ঢুকতেছে। কারণ শহীদ যারা হয় আমরা সবাই বিশ্বাস করি এরা মরে। আরো জোরে বলেন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে শহীদ তো অনেকেই মরেছে, অনেকেই মেরে ফেলা হয়েছে, তাদেরকে অনেকে শহীদ বলতে চায় না। জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে, মুজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছে, 2 জনকে মেরে ফেলা হয়নি। মানে আজ পর্যন্ত আপনি শুনেছেন কোনোদিন যে শহীদ শেখ মুজিবুর রহমান? কেউ বলে শহীদ জিয়াউর রহমান বলে। আমি আশা করব শহীদ জিয়ার যে আদর্শ ছিল, উনি যে মনোভাব নিয়ে রাজনীতি করতেন, বাংলাদেশে যারা বিএনপিতে আছেন তার মনোভাবে ফিরে আসে। তিনি সারা জীবন ছিলেন ভারতের বিরুদ্ধে। আপনি তার জীবন পড়ে দেখেন, সারা জীবন তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন। আর আপনি কি দল করেন যে দাদাদের কথা ছাড়া লড়তে পারেন? তার মানে আপনি ওনার আদর্শের ওপরে আর নেই। ওনার রাজনৈতিক জীবন একটু ভালোভাবে পড়ার আহ্বান জানাচ্ছি। আমরা যাকে মেনে চলছি, যার দেখানো পথে চলছি, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের একই মনোভাব। আপনি দেখেন, কারো মাতব্বরি আমরা পছন্দ করি না। আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, প্রতিবেশী হিসাবে আমরা মেনে নেব। মাতব্বরি করবেন, ওটা আমরা মানিনি। কথা বলেন না কেন? মাতব্বরি মেনে নেওয়া যদি মানুষের স্বভাব হতো, তাহলে সিঙ্গাপুর মেনে নিত। সিঙ্গাপুরের পাশে মালয়েশিয়া, 5 ডবল না, আমার মনে হয় সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া কমপক্ষে 50 ডবল বড়। কারণ বাংলাদেশের এই নাটোর যত বড়, সিঙ্গাপুর এত বড় না। নাটোরে এ মাথা থেকে ও মাথা কত 60-70 কিলো হবে না? 60-70 কিলোর বেশি হবে এ মাথা ও মাথা, অথচ সিঙ্গাপুর মাত্র 42 কিলো। তাহলে সেই হিসাবে বাংলাদেশের 64টা জেলা, নাটোর তো খুব বড় জেলা না, কুষ্টিয়া চাইতেও ছোট। সেই হিসাবে আমি বলছি যে সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া 50 ডবল বললে ভুল হবে, আরো বড়। কারণ মালয়েশিয়া বাংলাদেশের কমপক্ষে 7 ডবল, এর চাইতে 7 ডবল বড় বাংলাদেশের চাইতে। অথচ তার পাশে সিঙ্গাপুর ঠিক বন্ধুত্বের হাত মারিয়ে দিয়েছে। তাদের এরকম তার কাটা দেওয়া নেই। বন্ধুত্বের হাত বাড়াবেন আপনি, প্রতিবেশী তার কাটা দিয়ে রাখবেন কোন কারণে? বিশ্বের কতগুলো উন্নত দেশ ঘুরে আসলাম, যারা আজ বন্ধুত্বের হাত বাড়িয়েছে, প্রতিবেশী কই, তাদের তো তার কাটা নেই। আপনাদের সাথে আমাদের শত্রুতার কারণ এইটাই, আপনারা আন্দাজে নাক গলাতে চান।
এটা যতদিন মেয়ে ছিল ততদিন আপনি পেরেছেন, এখন মেয়ে নেই আর পারবেন না। নতুন করে কাউকে জামাই বানাতে চাইলে আগে জামাই বানান তারপরে। আর আমরা আপনার জামাই হব, কারণ আপনার সাথে আমাদের আত্মীয়তা করা যায়জ নেই। আপনার হচ্ছে বললাম না মুসলমানে দেওয়া লাগবে। আমরা যে জাতি, আমাদের সাথে আপনাদের আত্মীয়তায় যেহেতু জায়েজ নেই, সুতরাং প্রতিবেশী যেভাবে থাকে ওইভাবে থাকে। আমরা আপনাদের বিরুদ্ধে যাব না, কিন্তু প্রতিবেশী যখন মালিকের স্রোত ধরবেন তখন সারা জীবন বিরোধিতা করা লাগবে। এই কারণ আমরা রাসূলুল্লাহকে শুধুমাত্র মিলাদে মেনে, সিরাতে না মেনে আবু লাহাব আবু তালেবের মতো হতে চাই না। আমরা হতে চাই আমির হামজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মিলাদও মানতে চাই, সিরাতও মানতে চাই। সিরাত মানবেন কোথা থেকে? 40 বছর থেকে শুরু করে 63, এই 23 বছরে 1 সেকেন্ডও বাদ দিতে পারবেন না। অনেক সময় হয়ে গেল আজকে। আমার সকালবেলা থেকে অনুষ্ঠান শুরু, ফজরের নামাজ পড়ে, মানে প্রায় কালকে 8টা হিসাব করে লিখে দেখলাম, 8টা অনুষ্ঠান কাল সারাতে। এরপরে মাগরিবের পর আবার সিরাত অনুষ্ঠান। আমি আজকে চালাতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি আর চালাতে পারছি না। 1 ঘন্টা 20 মিনিট চলছে। আগামী থেকে আবার দেখবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, বিশ্বনবী যেটা না অনেকেই সেটা মনে করে তার সাথে পর্যন্ত শিরিক করে ফেলে। এই রবিউল আউয়াল মাস আরম্ভ হচ্ছে, আমাদেরকে তুমি বাঁচাও। তাকে যেই নিয়ামত দিয়েছিলে ওহি, ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, সেই ওহি অনুসরণ করার তৌফিক আমাদের দান করো। ওয়ানদির বিহিল্লাযীনা ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন আল্লাহুম ইয়াত্তাকুন। তুমি যে কোরআন নাযিল করলে, এটার মাধ্যমে আমরা যেন সতর্ক হয়ে বাকি জীবন চালাতে পারি। মক্কায় এতগুলো ইমানদার থাকার পরও তুমি আইয়ুহাল্লাযীনা আমানু বলনি। মদিনাতে তোমার নবী কোরআনে কারিমের শাসন কায়েম করার পরে তোমার দৃষ্টিতে তারা পরিপূর্ণ ইমানদার হয়েছিল। আমাদের এই 56,000 বর্গ মাইলে কোরআনে কারিমের এই 500 আয়াত, আল্লাহ তাআলা আগামীর সংসদে 300 এমপির ভেতরে 151 জন যেন আব্দুল হাকিমের মতো হতে পারে। আমরাও চর্মচোখে দেখতে চাই। 56,000 বর্গ মাইল তোমার কালাম পোড়াটা দিয়ে চলছে। তোমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভেতরে আমরা পরিগণিত হতে চাই। মরণের আগে তুমি সেই ব্যবস্থা আমাদের মাধ্যমে করে দাও। আজকের এই সুন্দর আয়োজনে যে যুবকগুলো শ্রম দিল, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি ওবায়দুল্লাহ সাহেবকে কবুল করো। প্রধান অতিথি ডক্টর মীর নুরুল ইসলাম, আল্লাহ আলহাজ অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সহ জনাব হাবিবুর রহমান, আবু বকর সিদ্দিক, নাম না জানা যত মানুষ আমরা এখানে আমিন আমিন করছি, আমাদের জীবনের আশা জায়েজগুলো পূরণ করে দাও। শয়তানের ধোঁকায় যত অন্যায় করে ফেলেছে আল্লাহ, অন্যায়গুলো ক্ষমা করে দাও। এই নাটোর গুরুদাসপুর বড়াই গ্রাম, লালপুর, বাগাতিপাড়া, নাটোর সদর সহ এই বিভিন্ন এলাকাতে যে মানুষটার মাধ্যমে আমি কোরআনের দাওয়াত নিয়ে আসি, বড় ভাই মোজাম্মেল হক, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। আমার কণ্ঠটা তুমি কোরআনের জন্যে মেহেরবানি করে কবুল করে নাও। মা বোনেরা যারা পর্দা ডালে বসে আছে, আল্লাহ সামনে আমাদের উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, তাবুকের যুদ্ধ আমরা পাইনি, কিন্তু ভোট যুদ্ধ আসতেছে। আল্লাহ দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই ভোট যুদ্ধে ইসলামের পক্ষে থাকার তৌফিক দাও। মেয়েদেরকে তুমি ফাতেমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। আমরা অনেকে অসুস্থ আছি, শেফায়ে কামেলা আজেলা দাও। এলাকায় যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাত বানিয়ে দাও।